ঊনপঞ্চাশতম বইমেলায় আজ চতুর্থ দিন, কেমন দেখছেন? ৪৯তম বইমেলার আজকে চতুর্থ দিন। মানুষের আগ্রহ আছে। সংগঠকরা বলছেন, ঠিকই বলছেন, অন্যান্য বাড়ির চাইতে মানুষের যাতায়াত হয়তো কাটের সুবিধাজনক হয়েছে বলেও ওরা আশাও করেছিলেন যে বেশি মানুষ আসবেন, সেটাই মনে হচ্ছে। এবং বইয়ের ব্যাপারে যে মানুষের আগ্রহ আছে এটা না বুঝবার কোনো কারণ নেই। খুবই ভালো। বহু স্টল, আমিও ওই কদিন, দুদিন না তিন দিন ইতিমধ্যে এসেছি। ন্যাশনাল বুক এজেন্সি সহ সবাই এখানে আছেন। ন্যাশনাল বুক এজেন্সিও 7টা 8টা নতুন বইমেলায় পাবলিশ করছে। আমাদের কাল পরশুদিনও একটা বই প্রকাশিত হবে, ডক্টর সূর্যকান্ত মিশ্র প্রকাশ করবেন। 29 কালো চেতনার গান, 28 তারিখ কেরালা ভিসাভিস বেঙ্গল, এই অ্যাঙ্গেল থেকে 29 তারিখ কালো চেতনার গান হবে। 30 তারিখ আরেকটা বই উদ্বোধন হবে। রোজই আমরা চেষ্টা করছি এবং আমার ধারণা সবাই, বইয়ের পরিবেশক যারা, প্রকাশক যারা, তারা এই সময়টার জন্য অপেক্ষা করেন যে মানুষের কাছে তাদের সম্ভার যাতে পৌঁছে দেওয়া যায়। বইপ্রেমীদের যে ভালোবাসা 2025 থেকে 2026-এ কি পরিবর্তন হয়েছে? আপনি এক বছরে এইভাবে বলা যায় না যে এক বছরে পরিবর্তন। এবারে ভিড় বেশি। পরিবেশক বা প্রকাশক সংস্থা গিল্ড তারা যেটা বলেছে সেটা কারেক্ট, যে মেট্রোটা চালু হওয়াতে একটা বাড়তি সুবিধা হয়তো হয়েছে। কিন্তু বইয়ের ব্যাপারে আগ্রহ আছে মানুষের, মেট্রো হোক আর না মেট্রো হোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বছরের পর বছর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, এটা কিন্তু সেই গুরুত্ব নিয়েই চলে। এই বুক ফেয়ার, অনেকে বলছে যে বইমেলাটা যেমন সাউথ ক্যালকাটার দিকে বা নর্থ ক্যালকাটার দিকে লোকরা, যে বইমেলাটা ওই দিকে চলে যাওয়াতে একটু অসুবিধা হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? দেখুন, সেটা তো সুবিধা অসুবিধা থাকেই। ওটা যে চত্বরে হতো, সাউথ ক্যালকাটায় তো না, কার্যত এসপ্ল্যানেড, ওই চত্বরে ময়দান, সেটা সেন্ট্রাল টু ক্যালকাটা, সেন্ট্রাল টু ইন দ্যাট সেন্স বেঙ্গল, সেটা একটু এদিক ওদিক তো হবেই। কিন্তু আমার ধারণা তা সত্ত্বেও লোকে এখন বুঝে গেছে যে এই বইমেলা এই রকম জায়গাতে হয়, এই রকম সময়তে হয়। এবারে অসুবিধার একটা অ্যাডিশনাল কারণ হতে পারে 23, 24, 25, 26 4 দিন প্রায় ছুটি, এবং ঠিক যখন শেষ মুহূর্তের কাজ থাকে, দিন চারেক, তখন খুব কস্টলি হয়ে যায়। এবং এটা ছাড়া আর মেজর কি, মাসের শেষ ঠিকই আছে, তা সত্ত্বেও তো লোক যাতায়াত করছেন। ছোটদের যে মোবাইল প্রেমী, মোবাইলে সব এখন সব পড়াশোনা, কবিতা, সব মোবাইল, সেইখানের জায়গায় যে বইয়ের যে চাহিদা, সেই বইয়ের চাহিদাটা কি বেড়েছে? যতই মোবাইল থাকুক আর যাই থাকুক, বই বই, যুগ যুগ সঞ্চিত জ্ঞান বিজ্ঞান, তার চর্চা কনসেন্ট্রেটেড ফর্মে বইয়ের মধ্য দিয়ে লোকের কাছে পৌঁছয়, এবং সেটা সব ধরনের লোকের কাছেই যায়, কম বয়সীদের কাছেও যায় বলে আমার ধারণা। আমাদের এই যে স্টল ন্যাশনাল বুক এজেন্সি, এখানে তো শিশুদের জন্য, কিশোরদের জন্য বই, সেটার চাহিদাই বেশি বলে আমাদের কর্মীরা বলছেন। নিশ্চয়ই তার কারণ আছে। ন্যাশনাল বুক স্টলে এসে বইমেলায় কথা বলে নিলাম প্রাক্তন বিধায়ক সাংসদ সুজন চক্রবর্তীর সঙ্গে। বইয়ের প্রতি যে ভালোবাসা এবং বই কেনা বেচার প্রতি বইমেলায় যে চাপ, সেই চাপে কী প্রতিফলন ঘটেছে জানালেন সুজন চক্রবর্তী। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।